যিনি নিজেকে খুঁজেছিলেন ও হেরাক্লিতসের মহিমা ও নিঃসঙ্গতা। ফরাসি থেকে অনুদিত হেরাক্লিতস এফেসীয় আমাদের কাছে পৌঁছেছেন যুগ যুগান্তরের গভীর থেকে একটি পুঁথির খণ্ডাংশের মধ্য দিয়ে, যা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে আর্তেমিসের মন্দিরে রক্ষিত হয়েছিল। এখনো বিতর্ক চলছে এই পুঁথি কি একটি ধারাবাহিক গ্রন্থ ছিল নাকি বিচ্ছিন্ন চিন্তামালা। যে মনটি উদ্ধৃতির আকস্মিক তাজ আমাদের কাছে সংরক্ষিত হয়েছে, হেরাক্লিতস সেখানে যাই হোক প্রকাশ করেছিলেন নিজেকে ঐক্য রহস্যময়, ঘন সুনিবিষ্ট, বিস্ময়োদ্রেককারী ভঙ্গিতে। তিনি একাধারে ভবিষ্যদ্বক্তার সুর এবং দার্শনিকের ভাষা ধারণ করেছিলেন। সেখান থেকেই সেই অন্ধকার আচ্ছন্ন বা তমসাচ্ছন্ন Σκοτεινός. বিশেষ নতি এত ঘন ঘন তাঁর নামের সাথে যুক্ত হজে আসে, কিন্তু আমার কাছে তা অতিরঞ্জিতই মনে হজ। নিশ্চয়ই তাঁর পাঠ প্রথম দৃষ্টিতে রুক্ষ ও কঠিন, রাত অন্ধকার, তমস্যা ঘন, কিন্তু যদি কোনো দীক্ষিত তোমাকে পথ দেখাজ, তুমি এই গ্রন্থে মধ্যাহ্নের সূর্যের চেয়েও স্পষ্ট দেখতে পাবে। গ্রিক সংকলন প্যালাটাইন পাণ্ডুলিপি অনুসারে তাঁর মতবাদের যে ঝলকগুলো আমাদের কাছে অবশিষ্ট আছে, তা যেন ঐক্য ঝড়ের বিদ্যুৎ নয়, যে ঝলকানি যা রহস্যজনকভাবে সরে যাচ্ছে। প্রাক সক্রেটিজ রাত্রিকে ছিন্ন ভিন্ন করেছে এমন ঐক্য আগুনে যার অতুলনা নেই। হেগেল চিন্তার আলোর উদয়নকে সারণ রেখা চিত্রিত করতে গিয়ে হেরাক্লিতসকে চিনে নেন সবচেয়ে যে উজ্জ্বলভাবে কেন্দ্রিক মূর্তি হিসেবে। হাইডেগার আরও এগিয়ে জানো, হেরাক্লিতসকে ডাকা হয় অন্ধকার আচ্ছন্ন, অথচ তিনি স্পষ্ট, কারণ তিনি বলেন যা আলোকিত করে, চেষ্টা করেন সেই আলোকে চিন্তার ভাষা যেমন্ত্রণ জানাতে। প্রত্যাখ্যানের রাজত্ব এই আপাত অন্ধকারাচ্ছন্নতার সঙ্গে যুক্ত ছিল হেরাক্লিতসের গভীর অহংকার ও তাঁর সমসাময়িকদের প্রতি অবজ্ঞা। কারণ যখন একজন দার্শনিক গর্বিত হন, তখন তিনি কখনো অর্ধেক গর্বিত হন না। রাজপুত্র উত্তরাধিকারী হজেও তিনি অনায়াসে রাজকীয় মর্যাদা তাকে ছেড়ে দিলেন। তারপর সেই নগরীর যৌন আইন প্রয়োজন করতেও অস্বীকার করলেন, যাকে তিনি বিবেচনা করতেন অপ্রতিকার্যভাবে একটি মন্দ সংবিধানের কবলে। Πονηρά πολιτεία. এই যে তিনি আর্তেমিসের মন্দিরে নির্জনে বসে শিশুদের সঙ্গে গুটি খেলছেন, কৌতূহলীরা কি তাঁর চারপাশে ভিড় করত, তিনি তাদের দিকে চুড়ে দিতেন, কেন অবাক হচ্ছ হে নিচেরা, এটা করা কি তোমাদের সাথে নাগরিক জীবনযাপনের চেয়ে যে ভালো নয়? Τι, ωμέγα με τον νουκάκιστη. Θαυμάζεται, ή τα ομικρον ύψιλον κρήτον τούτο ποιήνει με θυμών πολιτεύεστε. এই জ্ঞানীর কারো প্রয়োজন ছিল না, এমনকি পণ্ডিতদের সঙ্গ সুখ কেউ তিনি তুচ্ছ করতেন। তবুও তিনি অনুভূতিহীন মানুষ ছিলেন না, এবং যখন মানব জীবনের বুনকারী দুর্ভাগ্যে তিনি বিষণ্ণ হতেন, চোখে জল আসত তাঁর। আমি নিজেকে খুঁজেছি, Έδιζης άμυνε με οητών. তিনি স্বীকার করেন, যেন তিনি একমাত্র প্রকৃতপক্ষে দেলোফেকাদেশ নিজেকে যেন সম্পাদন করেছিলেন। নির্ণয় চেষে এই আত্মনির্ভর তার পবিত্র আতঙ্ক অনুভব করবেন, অনুমান করা যায় না। বলবেন শক্তি ইচ্ছার দার্শনিক আর্তেমিসের মন্দিরের এফেসীয় সন্ন্যাসীকে কেমন নিঃসঙ্গতার বোধ গ্রাস করত, যদি না কেউ নিজেকে আবিষ্কার করে সবচেয়ে যে জনমানবহীন বন্য পর্বত শিখরে ভজে প্রস্তরীভূত সর্বজনীন প্রবাহের ঘূর্ণি। যখন গ্রিক জগতের ওপর প্রান্তে এলে যা সম্প্রদায় সত্তাকে বর্থের মতো নিশ্চলতাজবদ্ধ করত, হেরাক্লিতস এক জগকে কল্পনা করেন নৈক চিরপ্রবাহমান নদী হিসেবে, যা একই থাকে অথচ সর্বদা ভিন্ন। নতুন তরঙ্গ অবিরাম পুরাতনকে সামনে ঠেলে দেয়। স্থাজিতের সাধারণ যার বিপরীতে কিছুই স্থির নজ, সবকিছু প্রবাহিত হজ, Πάνταρη. সবকিছুই হজে ওঠা। হেগেল সকল বস্তু নিরন্তর দোদুল্যমান। আমি সত্তা আঁকি না, আমি আঁকি উত্তরণ মন পেইন। সকল বস্তুর প্রবাহের এই পরিণতি যে সবকিছু তার বিপরীতে রূপান্তরিত হজ। যদি সত্তা কেবল পরিবর্তনের মধ্যেই বিদ্যমান থাকে, তাহলে অনিবার্যভাবে তার দুটি বিপরীত প্রান্তের মধ্যবর্তী একটি ক্ষেত্র। প্রতিটি মুহূর্তে আমরা সেই অধরা সীমানা আজ উপস্থিত, যেখানে দুটি বিপরীত গুণ পরস্পরকে স্পর্শ করে এক ভয়ঙ্কর নিজম, যা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য।
যার প্রতিটি বয়স পূর্ববর্তীটির মৃত্যু শিশু কি অদৃশ্য হয়ে যার জন্য বালকে বালক কি কিশোরে বয়ঃ সন্ধির তরুণ কি যুবকে যুবক কি পূর্ণবয়স্কে তারপর পরিপূর্ণ পুরুষ কি বৃদ্ধে হজত প্রকৃতি আমাদের নীরবে শেখায় চূড়ান্ত মৃত্যুকে ভজ না পেতে। মহাজাগতিক খেলার নন্দন তত্ত্ব জীবনের একটি ত্রাজিক সমর্থনের সন্ধানে নির্ণয় চেষে এফেসীয় সন্ন্যাসীকে তাঁর নিকটতম পূর্বপুরুষে পরিণত করবেন। বিশ্বের সত্যের প্রতি তার চিরন্তন আকাঙ্ক্ষা চিরকালই হেরাক্লিতসের প্রযোজন তিনি ঘোষণা করবেন এবং অন্যত্র হেরাক্লিতসের সান্নিধ্য আমাকে অন্য কোনো কিছুর চেয়ে বেশি স্বস্তি দেজ প্রশান্ত করে অষ্টার্জিত অবিনাশের প্রতি সম্মতি দ্বন্দ্ব ও যুদ্ধের প্রতি বলা হ্যাঁ সতার ধর্নারী প্রত্যাখ্যান সহ হজে ওঠাইতে আমাকে স্বীকার করতেই হবে আমার নিজের চিন্তা সব যে নিকটবর্তী যে চিন্তা কখনো কল্পিত হয়েছে। জার্মান দার্শনিক সেখানে সব যে বেশি যা খুঁজে পাবেন তা হল শোপেনহাউজারিজ নিরাশাবাদের প্রতিষেধক কথিত দোষ অবিচার দ্বন্দ্ব কষ্টের জালে নুব্জ হজাত দূরে থাক বাস্তবতা সকল নৈতিকতা থেকে মুক্ত। সে একটি শিশু যে খেলছে গুটি চালাছেও একটি শিশুর রাজত্ব। Πες, παίζουν, pesevon, pedos y βασιλιοί. হেরাক্লিতস যদি আর্তেমিসের মন্দিরে শোরগোলকারী শিশুদের খেলা মিশে যেতেন তা এই কারণে যে তিনি সেখানে ইতিমধ্যে ধ্যান করতেন মহান শিশু বিশ্বের খেলা নিজে অর্থাৎ নয় যে ঈশ্বর শক্তি ইচ্ছা এখানে নির্ণয় চেষের মনে রূপ নিতে শুরু করে একটি শিল্পী শক্তি যা নির্মাণ করেও ধ্বংস করে ঐক্য শিশুর মহিমান্বিত নিষ্পাপ তার যে এখানে ওখানে কিছু নুড়ি রাখে বা বালির স্তূপ গড়ে তোলে আবার তা ভেঙে ফেলতে ভালো মন্দের ওপারে অন্ধকার আচ্ছন্ন এর পদা অনুসরণ করেই নির্ণয় চেষে প্রস্তুত হন খ্রিস্ট বিরোধী হতে অর্থাৎ নয় চে যিনি জগতের নৈতিক তার নয় চে পর্যককে প্রত্যাখ্যান করেন।